আজ থেকে ৩ দিন রাজধানীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। শনিবার রাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও এই ৩ দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউয়ের সময় কিছুটা কমানো হয়েছে। এছাড়া দেশের অন্য জেলাতে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসকেরা। এদিকে কোটা সংস্কার আন্দোলনের ৫ সমন্বয়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তাদের মধ্যে আগে ৩ জনকে, পরে ২ জনকে হেফাজতে নেওয়া হয়। আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আইন শৃঙ্খলা ভালোর দিকে যাচ্ছে, সেই জন্য আমরা আমাদের যে সন্দেহ আইন, যেটাকে কারফিউ বলা হয়, সেইটা আমরা আরেকটুখানি শিথিল করতে যাচ্ছি। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা আগামী রবি, সোম এবং মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে, কিন্তু এই জেলাগুলিতে কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কারফিউ পরিস্থিতি নিয়ে আরো জানাতে রংপুর ও খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। আর শুরুতেই রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকমটা জানানো হয়েছে। রংপুরে আজকে কারফিউর শিথিলের সময় কতক্ষণ এবং সেখানের এই ভোরবেলা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আসলে আইন শৃঙ্খলা উন্নতির দিকে যাওয়ার কারণে কিন্তু রংপুরে ৬টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ 16 ঘন্টা কারফিউ কিন্তু শিথিল হয়েছে রংপুর বিভাগের সবগুলো জেলাতেই। আমরা কিন্তু বিভাগীয় কমিশনার প্রতিদিনই কিন্তু ঠিক বিকাল 5টার দিকে কিন্তু এই কারফিউ শিথিলের যে বার্তা সেটি কিন্তু দিয়ে থাকে। তাই আজকে দেখছি আমরা যে সকাল থেকে কিন্তু গাড়ি ঘোড়া যেসব চলাচল করছে মোটামুটি অনেকটাই আমরা দেখেছি যে কিছু কিছু দোকানপাট কিন্তু খোলা শুরু করছে, অর্থাৎ যারা মানুষ রয়েছে তারা কিন্তু অর্থাৎ হাট বাজারে আসছেন তারা বাজার করার জন্য। তবে স্বস্তি ফিরে এসছে, তারা অনেক লোকজন বলছেন যে যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে, কারফিউ যেহেতু আছে, তারপরে তারা নিয়ম মেনে কিন্তু তারা রাস্তাঘাট চলাফেরা করছেন এবং এই কারফিউ যাতে এইরকম শিথিল আরো হয়ে যায় এবং সেক্ষেত্রে তাদের দাবিটা হচ্ছে যে রাস্তাঘাটে যেন চলাফেরা ঠিকভাবে করতে পারে, সেটি তারা বলছেন সাধারণ মানুষ। তবে ব্যবসায়ীরা বলছেন যে কয়েকদিনের যে কারফিউ থাকার কারণে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারেনি। এখনো কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু আতঙ্কে তারা অর্থাৎ মার্কেটে আসছেন না। তবে আমরা কিন্তু গতকাল দেখেছি এবং আজকেও দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু সব যারা বাজারঘাট করছেন, যারা মার্কেটে আসবেন তারা কিন্তু এখন থেকে কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারা অটো বা বিভিন্ন গাড়ি ঘোড়াতে চড়ে তারা কিন্তু আসছেন রংপুরের দিকে। আমরা কিন্তু একটু আগে দেখেছি যে দূরপাল্লার যানবাহন কিন্তু চলাচল করছে সড়কগুলোতে, কারণ মানুষ কিন্তু ঢাকামুখী হচ্ছেন, অনেকে ঢাকা থেকে কিন্তু এসছেন কিন্তু যেতে পারেননি, তারা কিন্তু যাচ্ছেন। অর্থাৎ রাতে যেহেতু যানবাহন চলাচল করছে না এবং দিনে করছে, সেটি কিন্তু তারা সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু তারা যাচ্ছেন। তবে আমরা দেখেছি অফিস আদালতে কিন্তু যে খুলছেন, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে চলাফেরা সেটা কিন্তু বেড়ে গেছে। তবে আইন শৃঙ্খলা উন্নতির কারণে কিন্তু এই শিথিলতা অর্থাৎ কারফিউ যে শিথিল তা দিয়েছেন বিভাগীয় কমিশনার। এবার খুলনা থেকে যুক্ত হবেন সহকর্মী HM শামীমুজ্জামান। শামীম, আজ তো রোববার, অফিস আদালত কর্মস্থল সব খোলা রয়েছে, সকাল সকাল কেমন দেখছেন খুলনার পরিস্থিতি? তার আগে একটু বলে নি, খুলনাতে কিন্তু আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল হয়ে রয়েছে। আর এছাড়া কিন্তু দেশের অন্যান্য জেলার চেয়ে খুলনার পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক এবং শুরু থেকেই খুলনার পরিস্থিতি কিন্তু অন্যান্য জেলায় যেমন একটা অস্থিতিশীল অবস্থা ছিল, সহিংসতার ঘটনা ঘটেছিল, সেই তুলনায় কিন্তু খুলনাতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আর আজ যেহেতু রবিবার, আমরা সকাল থেকেই খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় রয়েছে। আমরা এখান থেকে দেখছি কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন রুটেই কিন্তু আসলে যানবাহন ছেড়ে যাচ্ছে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিকই বলা যায়।
আর একটা বিষয় যে নাশকতার অভিযোগে গত কয়েকদিনে বিভিন্ন পুলিশ মোট 100 জনকে গ্রেপ্তার করেছে এবং এছাড়াও যারা নাশকতা করেছেন বা নাশকতার অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের বিষয়ে তাদের গ্রেপ্তারের পুলিশের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। সব মিলিয়ে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক এবং সার্বিক যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতি কিন্তু আমরা স্বাভাবিক দেখছি, অর্থাৎ খুলনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু স্বাভাবিকভাবেই আস্তে আস্তে খুলছে এবং কর্ম যে চাঞ্চল্য আমরা যেটা দেখছি, আমরা গতকাল সন্ধ্যার সময় দেখেছিলাম যে খুলনার বিভিন্ন বিতরণিক কেন্দ্রগুলো কিন্তু মানুষ জন্য ভরে গেছে এবং ক্রেতা বিক্রেতাদের কিন্তু বেশ সমাগমই রয়েছে এবং খুলনা শহরে কিন্তু বাইরে থেকেও কিন্তু মানুষ আসছেন বিভিন্ন প্রয়োজনে, যেটা কিন্তু গত সপ্তাহে প্রথম দিকে কিন্তু ছিল না। তবে গতকাল আমরা দেখেছি খুলনা নগরীতে খুলনার বাইরে থেকে যেমন আসছেন তেমনি খুলনা শহর থেকেও কিন্তু বাইরে যাচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু খুলনার পরিস্থিতি মোটামুটি আমরা স্বাভাবিকই বলতে পারি এবং সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ।